নমস্কার বন্ধুরা, বিবেকা স্পিরিচুয়ালে আপনাদের স্বাগত। কল্পনা করুন এমন এক স্থান যেখানে প্রাচীন রহস্য আজও নিঃশ্বাস নেয়, যেখানে অলৌকিকতা কোনো গল্প নয়, বাস্তব, যেখানে ঢুকলে আপনি আপনার মস্তিষ্কে প্রশ্ন করতে শুরু করবেন আর বিশ্বাস নতুন এক সংজ্ঞা পাবে। আজ আমরা যাচ্ছি আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র আদিম তীরে লুকিয়ে থাকা সেই সবচেয়ে রহস্যময়ী, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে শক্তিশালী তীর্থভূমি কামাখ্যা মন্দিরে। ভাবছেন কেন এটা এত আলাদা? কারণ পৃথিবীর আর কোনো কোথাও এমন মন্দির নেই যেখানে দেবীর কোনো মূর্তি পুজো হয় না, যেখানে পুজো হয় স্বয়ং এক রক্তবর্ণ শিলার, যাকে মনে করা হয় মা পৃথিবীরই এক জীবন্ত অংশ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ আর অবিশ্বাস্য দিকটি কি জানেন? প্রচলিত আছে প্রতি বছর নাকি স্বয়ং দেবী এখানে ঋতুমতী হন। সে সময় মন্দির বন্ধ থাকে আর ব্রহ্মপুত্রের জলও নাকি অদ্ভুতভাবে লাল হয়ে যায়। এটি কি শুধুই হাজার হাজার বছরের পুরনো বিশ্বাস, নাকি প্রকৃতির এক দুর্ভেদ্য জাদু যা আধুনিক বিজ্ঞান, যুক্তি আর আমাদের সমস্ত ধারণাকে আজও চ্যালেঞ্জ করে? এই কামাখ্যা মন্দিরে শুধুমাত্র ভারতের 51 সতীপীঠের মধ্যে অন্যতম নয়, এটি অদম্য নারী শক্তির প্রতীক, সৃষ্টি ও বিনাশের এক গভীর প্রতীকী জীবন্ত প্রমাণ, আর অসংখ্য গুপ্ত সাধনা ও অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু। এই ভিডিওতে আমরা এই মন্দিরের অন্ধকারতম ইতিহাস, এর লোমহর্ষক কিংবদন্তি, তন্ত্র সাধনার গোপন মার্গ এবং এর সঙ্গে জড়িয়ে থাকা এমন কিছু অবিশ্বাস্য তথ্য উন্মোচন করব যা আপনি আগে কখনো শোনেননি, আর শোনার পর হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনি যদি আসল রহস্যের গভীরে ডুব দিতে, অদেখা পৃথিবীর গল্প জানতে আর প্রাচীন ভারতের অলৌকিক ক্ষমতার মুখোমুখি হতে প্রস্তুত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখবে। চলুন, চোখ বন্ধ করে আমাদের হাত ধরুন, প্রবেশ করি কামাখ্যার সেই মায়াজালময় অলৌকিক জগতে, যেখানে প্রতিটি ফিসফিসানি যেন আপনাকে এক নতুন প্রশ্নের দিকে ঠেলে দেবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। হিন্দু পুরাণের পাতায় আমরা খুঁজে পাই এক মর্মান্তিক অথচ মহাময়ী কাহিনী, যা এই পীঠস্থানের জন্ম দিয়েছে। এই গল্প শুরু হয় দক্ষ প্রজাপতির এক মহাযজ্ঞ থেকে। দক্ষ, যিনি ছিলেন দেবী সতীর পিতা, তার যজ্ঞে শিবকে আমন্ত্রণ জানাননি। এর কারণ ছিল শিবের প্রতি তার তীব্র বিরাগ ও অসম্মান। পতিব্রতা সতী পিতার গৃহে অসম্মানিত স্বামী শিবের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন। আমন্ত্রিত না হয়েও স্বামীর অমতে তিনি সেই যজ্ঞে যান, কিন্তু সেখানে দক্ষ শিবকে চরমভাবে অপমানিত করেন, যা সতী সহ্য করতে পারেননি। নিজের আত্মসম্মান আর স্বামীর সম্মান রক্ষার্থে সতী সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের আত্মাহুতি দেন। এই খবর যখন মহাদেবের কানে পৌঁছায়, তখন তার ক্রোধের কোনো সীমা ছিল না। প্রলয়ঙ্কারী ক্রোধে তিনি দেবীর জ্বলন্ত দেহ কাঁধে তুলে নেন এবং উন্মুক্ত তাণ্ডব শুরু করেন। সেই তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে চলে যাচ্ছিল। পর্বত, নদী, আকাশ, পাতাল সমস্ত লোকান্তর কাঁপছিল সেই ভয়াল নৃত্যের তালে। সৃষ্টিকে রক্ষা করতে এবং শিবকে শান্ত করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর শরীর 51টি পবিত্র খণ্ডে বিভক্ত করে দেন। সেই খণ্ডগুলি ভারতবর্ষের বিভিন্ন স্থানে পতিত হয় এবং প্রতিটি স্থান এক একটি শক্তিপীঠ নামে পরিচিতি লাভ করে। আর জানেন তো, সেই দেবীর সবচেয়ে গোপন এবং সবচেয়ে পবিত্র অঙ্গ, তার যোনি, এসে পড়েছিল এই শান্ত নীলাচল পাহাড়ের বুকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সতীর যোনি এই কামাখ্যা মন্দিরের মূল উপাস্য। সেই থেকেই এই মাটি হয়ে উঠেছে দেবী কামাখ্যার লীলাভূমি, তন্ত্রের অদম্য শক্তির এক অনন্ত উৎস। কল্পনা করুন, যেখানে মাটিতে স্বয়ং দেবীর রক্ত মিশে আছে, যে জায়গার আধ্যাত্মিক শক্তি কতটা অপরিসীম, কতটা পাগলাটে হতে পারে। এই পবিত্র স্থানের আরেক নাম যোগিনী পীঠ, যেখানে দেবীর সঙ্গে ভৈরব উমানন্দ বিরাজমান।
এই গল্পই কামাখ্যা মন্দিরের ভিত্তি, যা এটিকে করে তুলেছে বিশ্বাস আর শক্তির এক জীবন্ত স্তম্ভ। ইতিহাসের পাতায় কামাখ্যা মন্দিরের যাত্রা ছিল উত্থান পতনের এক নাটকীয় উপাখ্যান। অনেকে মনে করেন এর প্রথম কাঠামোটি ছিল প্রায় 7ম শতাব্দীর, কিন্তু কালের নিষ্ঠুর স্রোত আর নানান আক্রমণ বারবার আঘাত এনেছে এই পবিত্র ভূমিতে। যেমন প্রায় দ্বাদশ শতাব্দীর শুরুতে মঙ্গোলীয় আক্রমণে প্রথম তান্ত্রিক মন্দিরটি ধ্বংস হয়ে যায়। এরপর মুসলিম আক্রমণের সময়ও এর দ্বিতীয় রূপটি ধূলিসাৎ হয়েছিল। তবে কামাখ্যা কখনো দীর্ঘকাল নীরব থাকেনি। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান এবং এখানে পূজার্চনা আবার শুরু করেন। কিন্তু এর আসল পুনর্জন্ম ঘটে তার পুত্র পরাক্রমী রাজা নরনারায়ণের হাত ধরে। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে রাজা নরনারায়ণ এবং তার ভাই বীর চিলারাইয়ের তত্ত্বাবধানে মন্দিরের বর্তমান কাঠামোটি গড়ে ওঠে। এই সময়তেই আমরা দেখি মন্দিরের নিজস্ব নীলাচল স্থাপত্য শিল্পের জন্ম। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে যখন অহোম রাজারা নিম্ন আসাম জয় করেন, তখন কামাখ্যা মন্দির তাদেরও পৃষ্ঠপোষকতা লাভ করে। তারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণে বিশাল ভূমিকা রাখেন, বিশেষ করে রুদ্রসিংহ এবং তার পুত্র শিবসিংহের সময়। এই সময় মন্দিরটি আরও সমৃদ্ধি লাভ করে এবং বিস্তর জমি দান করা হয় এর সেবার জন্য। আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরে প্রতি বছর এক বিশেষ তিথিতে অম্বুবাচী নামে একটি উৎসব পালন করা হয়, যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই স্থানে। তবে সেই বিষয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত অম্বুবাচীর আসল অর্থ। অম্বুবাচী হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব, যা প্রকৃতি ও নারী শক্তির উর্বরতার প্রতীক হিসেবে পালন করা হয়। এর একটি গভীর আধ্যাত্মিক ও লৌকিক ব্যাখ্যা রয়েছে, যা ভারতের কৃষিভিত্তিক সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অম্বুবাচী শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। অম্বু, যার অর্থ হল জল, এবং বাচী, যার অর্থ হল প্রস্ফুটিত বা বৃদ্ধি, অর্থাৎ বৃষ্টির জলের মাধ্যমে পৃথিবীর উর্বরতা বা নতুন প্রাণের সৃষ্টির সূচনা। অম্বুবাচীর সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হল এটি ধরিত্রী মাতা বা পৃথিবীর ঋতুবতী হওয়ার সময়। হিন্দু পঞ্জিকা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য মৃগশিরা নক্ষত্রের শেষ 3টি পথ অতিক্রম করে আর্দ্র নক্ষত্রে প্রবেশ করে, তখন এই বিশেষ তিথির সূচনা হয়। এই সময়টিতে পৃথিবী যেন এক ঋতুমতী নারীর মতন নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করে। যেমন একজন ঋতুমতী নারী সন্তান ধারণে সক্ষম হন, তেমনি পৃথিবীও এই ঋতুকালে নতুন প্রাণের সঞ্চার এবং শস্য উৎপাদনে সক্ষম হয় বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচীর পর পৃথিবী সবুজ ও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচী উৎসবের সঙ্গে আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরের নামটি ওতপ্রোতভাবে জড়িত। লোকবিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর 3 দিন মন্দিরের গর্ভগৃহে থাকা যোনিপীঠ থেকে রক্তবর্ণ তরল নিঃসৃত হয়, যা দেবীর ঋতুস্রাব বলে ভক্তরা বিশ্বাস করেন। এই সময় মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দিরের দরজা খোলা হলে ভক্তদের মধ্যে রক্তবস্ত্র বিতরণ করা হয়, যা অলৌকিকভাবে দেবীর ঋতুস্রাবের রক্তে রঞ্জিত বলে বিশ্বাস করা হয়। এই রক্তবস্ত্র অত্যন্ত পবিত্র ও শুভ বলে বিবেচিত। কিছু বৈজ্ঞানিক ও বিজ্ঞানীরা অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের জল লাল হবার পিছনে বৈজ্ঞানিক কারণ খুঁজেছেন। তাদের মতে বর্ষার সময় ব্রহ্মপুত্র নদের জলে আয়রন অক্সাইড বা অন্য কোনো খনিজ পদার্থের পরিমাণ বেড়ে যাওয়ায় জলের রং লালচে হতে পারে। তবে প্রশ্ন সেখানেও, শুধুমাত্র কেন এই বিশেষ 3 দিনই এরকম ঘটনা ঘটে?
তবে এই ঘটনাটি কতটি অলৌকিক বা বৈজ্ঞানিক তা আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে কামাখ্যা মন্দিরের সঠিক তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার জন্য একটি সুখবর আছে। আপনারা যারা কামাখ্যা মন্দিরের ভ্রমণ পরিকল্পনা করছেন তাদের জন্য ভিভেকা ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রতি বছর একটি বিশেষ ট্যুরের আয়োজন করে থাকে। এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটি আমাদের দ্বারা গঠিত একটি টিম, যেখানে আমরা কামাখ্যা মন্দিরের দর্শন করাই। এই ট্যুরের মাধ্যমে আমরা মানুষের কাছে আধ্যাত্মিক তথ্যগুলিকে সঠিকভাবে পৌঁছে দিতে চাই এবং তাদের যাত্রা সহজ করে তুলতে চাই। এই ট্যুরে কামাখ্যা মন্দিরের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয় এবং যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি এই ট্যুরের অংশ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের যাত্রা শুভ ও আনন্দময় হবে। এবং ভিডিও শেষে একটাই বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, কারণ জানবেন জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ে।